বাগডোগরা বিমানবন্দর অথরিটির ময়দানে সাংগঠনিক সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গোটা সভাস্থল ঘুরে দেখলেন। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে পাখির চোখ পড়ে এগোচ্ছে বিজেপি। এদিন ফের একবার রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে আসবেন বাগডোগরা আর গোসাইপুরের বাগডোগরা বিমানবন্দরের অথরিটি ময়দানে এবং এই ময়দান থেকেই 4 জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সভাস্থল ঘুরে দেখলেন, পাশাপাশি শেষ মুহূর্তের কি প্রস্তুতি তাও খোঁজ খবর নিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, 2026 নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। পাশাপাশি কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে দলের নেতাকর্মী ও সমর্থকরা। বিজেপি সূত্রের খবর, এদিন 4 জেলার কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সভায় প্রায় 8000 দলীয় নেতাকর্মীদের সমর্থকরা থাকবেন। হ্যাঁ, ওইখানে লাগবে। এদিকে সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমরা পরিবর্তন এনেছি। আমাদের বিজেপিতে আপনারা জানেন জেলার নিচে মণ্ডলের নিচে শক্তি কেন্দ্র কাজ করতে এবং বুথ কাজ করে। আমরা কলকাতার জন্য এবার স্পেশাল প্ল্যানিং করছি, আপনারা নিশ্চয়ই জেনেছেন। সেটা ওয়ার্ড কনভেনার নিযুক্ত হয়েছে। আগে ওয়ার্ডের কনভেনার বহু আগে একসময় বিজেপিতে ছিল, পরবর্তী সময় ওয়ার্ড কনভেনার কনসেপ্টটা উঠে গেছে। স্বাভাবিকভাবে বিজেপির প্ল্যানিং বিজেপি সেই মতোই চলছে এবং আমরা বলছি কি কলকাতাতে আমাদের যেটাকে রাজনৈতিক ভাষায় প্রেসিডেন্সি জোন বলা হয়, সেই প্রেসিডেন্সি জোনে বিজেপির মাত্র একজন সাংসদ, একজন এমএলএ, সে হচ্ছে ভাটপাড়ার আমাদের পবন সিং। এইবার আমরা কলকাতাতে বিশেষ করে একদম মূল কলকাতা যাকে বলি, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদমের কিছুটা অংশ বা এদিকে হাওড়া ধরুন, এই বৃহত্তর কলকাতা, সেই কলকাতার মধ্যে ভারতীয় জনতা পার্টি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিট। Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.